আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেন থেকে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি লিঙ্ক দিয়ে দেব, লিঙ্কে ঢুকে আপনারাও সাবস্ক্রাইব করতে পারেন এবং ফলো করে দিতে পারেন। আমার পেজেও লিঙ্ক দেওয়া থাকবে, আমার ইউটিউবেও লিঙ্ক দেওয়া থাকবে। আজকে করে দেখাবো 5 প্রকার ডাল দিয়ে মাছের মুড়ো, অথবা মাছের মুড়ো দিয়ে 5 প্রকার ডালের ঘাটি। তাহলে চলেন ডালের ঘাটিটা কিভাবে করে দেখে নেই। এখানে এই যে মাছ দেখতে পাচ্ছেন, এই মাছের ওজনটা ছিল 3 কেজি। মাছের মুড়োটার ওজন 3 কেজি মাছের মুড়ো। এখানে 4 পিস মাছ নিয়েছি আর মাছের মুড়োটা নিয়েছি। এই মাছগুলো এখন সুন্দর করে ভেজে নিব। এখানে একটি কথা, ডালের ঘাটি করতে গেলে কিন্তু মাছটা সুন্দর করে অবশ্যই ভেজে নিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট। আমি কিন্তু সব ধরনের মশলার নাম আমি লিখে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ 1 চামচের কম, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেল বের হয়ে যাবে তখন মাছের মুড়োটা দিয়ে কষিয়ে নেব। এই তরকারিটার নাম কিন্তু 2 রকম হতে পারে, একই মাছের মুড়ো দিয়ে 2 রকম কারি। যেমন এই মাছের মুড়োটা আমি যেভাবে রান্না করব এভাবে খাওয়া যাবে এমনিও। আবার ফির এই মাছের মুড়োটা রান্না করার পরে ডালে ঢেলে দিলে হয়ে গেল ঘাটি। তো কীভাবে ডালের ঘাটিটা করি তাহলে চলেন আমরা দেখে নিই। আমার কিন্তু মাছের মুড়োটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ধনিয়ার পাতা দিয়ে দেবো, কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমার কিন্তু মাছের মুড়োটা কষানো শেষ, ঢেলে নিয়েছি। এখন আমি ডালটা প্রসেস করে নেব। একই প্রসেসে ডালটাও রান্না করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল বের হয়ে আসবে তখন আমি 5 প্রকার ডাল যে আমি ধুয়ে নিয়েছি সেগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব। অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি, প্রায় কোরবানি ঈদের পর থেকে কোনো আমার ভিডিও দেওয়া হয়নি। অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি, অনেক প্রবলেম তো গেল, সেটা আপনারা সবাই জানেন। দেখেন আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। যে মাছগুলো আমি কষিয়ে নামিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এই মাছের মধ্যে কিন্তু আমি অনেক মশলা দিয়ে রান্না করেছি, কেননা এই ডালের মধ্যে আমি দেব। আর ডালের মধ্যে বেশি মশলা দেইনি, আপনারা সেটা দেখেছেন, কারণ মাছের মধ্যে মশলা দেওয়াটা জরুরি এই ডালের ঘাটিতে। মাছটা তাহলে সাদা সাদা থাকবে না আর মাছটা খেতে মজা হবে। এইভাবে ডালের ঘাটিটা আপনারা রান্না করে দেখতে পারেন। দিয়ে দিলাম কিন্তু আমি 10-12টি কাঁচামরিচ, ধনিয়ার পাতা, পেঁয়াজ ব্রেস্তা। এখন আমি 5-6 মিনিট ঢেকে রেখে দিয়েছি। ঢেকে রাখার পর দেখেন আমার কিন্তু ডালের ঘাটি হয়ে গিয়েছে। এখন আমি এইটা পরিবেশন করব এবং খেয়ে দেখাবো কেমন হয়েছে আমার ডালের ঘাটিটা, অবশ্যই জানাবেন। অনেক দিন পর দিলাম আজকে লং ভিডিও। ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ ভুল বুঝবেন না, সংশোধন করে দেবেন। আসসালামু আলাইকুম।